আজও আপনি বলছেন কি 2 আযান জুমার দিনে যারা শিখিয়েছেন আমাদের তারাই তো আপনারাই আমাদের পিতৃতুল্য উস্তাদ তুল্য, আপনারাই তো আমাদের শিক্ষক। তা কি বুঝাবেন? আলেম ক্লাসের মেশকাতের আজান অধ্যায়ের হাদিসটা রসুলের সাহাবীরা বলছেন রসুলের জামানায় জুমার দিনের আজান ছিল, আবু বকরের জামানায়, উসমানের জামানায়, উসমানের খেলাফতের আমলে ইসলামী রাষ্ট্রের আয়তন বেড়ে গেল, মুসল্লির সংখ্যা বেড়ে গেল, ঘন ঘন মসজিদ ছিল না, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না, মানুষ মসজিদে জামাতে হাজির হতে অসুবিধা হতো। তখন তিনি অগ্রিম জানিয়ে দেওয়ার জন্য মসজিদে নববী থেকে কয়েক কিলো দূরে একটা বাজার নাম হলো জাওরা, এই জাওরা নামক বাজারের একটা বাড়ির ঘরের ছাদে উঠে তিনি ডাক আজানের প্রচলন করলেন। এই তো দলিল, তাই তো? তো আমরা বিরোধিতা করে এই হাদিসকে অস্বীকার করতে পারবো? আপনি করে কি চালু রাখতে পারবেন? না। এখন আপনাকে বলি, যেই প্রয়োজনে, যেই অসুবিধা বোধ করার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 আজানের প্রচলন করেছিলেন, আমার আপনার সমাজে যদি এখনো সেই প্রয়োজন থেকে থাকে আমরা চালাবো, এতে কোনো অসুবিধা নেই। যদি না থাকে আমরা হঠকারিতা, হিংসাত্মক মনোভাব, ভয়ে ভয়ে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে ছেড়ে দেওয়াই সবচাইতে উত্তম হবে। উপরন্ত যদি আপনাকে বলি আজান শব্দটা আরবি, এর বাংলা অর্থ কি, আপনারা কি বলবেন? ডাকা, আহ্বান করা, জানানো, শোনানো, এলান দেওয়া। এখন যদি জিজ্ঞাসা করি ডাকা মানে আহ্বান করাই যদি হয়, তা আপনি কাকে ডাকলেন? আশা মানুষকেই। কারণ দ্বিতীয় আজানটা হয় মেম্বারের ইমামের সামনে দাঁড়িয়ে খালি মুখে, অথচ মসজিদে মাইক আছে। প্রথমটা দিল মাইকে, দ্বিতীয়টা সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে দিল। এই দলিল কোথায় বাবা? দ্বিতীয় আজান দিলেন জাওরা নামক বাজারে, বাড়ির ছাদে উঠলেন কেন? উত্তর হলো আওয়াজ যাতে দূর পর্যন্ত যায়, এজন্য উঁচুতে উঠেছিলেন। দূরতে পাঠানোর কাজ এখন মাইক দিয়েই হয়। আপনি একটু গবেষণা করুন, কোরআন আর বিজ্ঞানের সাথে কোনো সংঘর্ষ নেই। কেন আমি আপনার সাথে হিংসাত্মক মনোভাব নিয়ে চলবো? কেন আপনার সাথে আপনি হিংসাত্মক মনোভাব নিয়ে চলবেন? এগুলো দেখে অমুসলিমরা পর্যন্ত আসে। আমরা চেঞ্জ হই, সংশোধন হয়।